নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন কিছুই নয়, অনেকেই জানে অনেকেই জানে না। পালক চাকুনি। এই গরমের দিনে এই ঠান্ডা করা, পেট ঠান্ডা করা একটা রেসিপি পালং শাকের। আমার মনে হয় তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো চলো বানাই। আগে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, সবই 1 টিস্পুন করে। আর এখানে একটু পালং শাক, আদা রসুন কুচি, লঙ্কা, আদাটা নেই, আদাটা একদম সামান্য, সামান্য মতো, লঙ্কা কুচি, রসুন কুচি, আর ধনেপাতা কুচি, আর পেঁয়াজ কুচি। তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি। আর এই যে জিরেটা আমি ফোড়ন দিয়ে দেবো। বেশিক্ষণ না, 20 থেকে 30 সেকেন্ড মতো জিরেটা ফুটবে। তার মধ্যেই লঙ্কা আর রসুনের কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটুখানি স্টের করে নেব, ঠিক আছে? একটুখানি দিয়ে তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এরপরে পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। সুন্দর করে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হতে দেবো। রসুন দিলে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে 1 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য লবণ, যতটুকু তোমাদের মনে হয় স্বাদ অনুযায়ী, ঠিক আছে? বেশি কিছু না, ঘরোয়া সমস্ত মশলা দিয়ে একটুখানি ভালো করে স্টের করে নেবো আরও একবার। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এটা আমার একার জন্য করেছিলাম, তো তোমরা তোমাদের পরিমাণ মতো পালং শাক নিও, সেই বুঝে মশলাটা কমানো বাড়ানো যেতে পারে। আমি এখানে আমার একার জন্য করেছিলাম, তাই আমি আমার মতো করে পালং শাক নিয়েছিলাম, হাফ আটি মতো। নুনটা আমি আরেকটু দিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট আমার মনে হলো নুনটা একটু কম হতে পারে, আমি নুনটা আগে কম দিয়েছিলাম। নুনটা দিয়ে দিলাম। আমি এক্সট্রা কোনো জল দিচ্ছি না, এই মশলা থেকেই জলটা বেরোবে, পালং শাক থেকেই জলটা বেরোবে, আমাকে এক্সট্রা করে আর জল দিতে হবে না। পালং শাকটা সিদ্ধ হয়ে গেলে, রসুন সিদ্ধ হয়ে গেলে বুঝতে পারবে এরকম জল বেরোবে, এক্সট্রা করে জল দেওয়ার দরকার পড়বে না। তোমরা কেমন আছো জানিও, আমার রেসিপি ভালো লাগলে জানিও। আজকে আবার অনেক দিন পরে রেসিপি নিয়ে এসেছি। সুন্দর করে পুরো পালং শাকটা ভাজা ভাজা হয়ে এলে, সিদ্ধ হয়ে এলে, এবার যে দইটা ছিল, দইটা যেটা নিয়েছিলাম 1 কাপ মতো, আমি দইটা দিয়ে দেবো। টক দই 1 কাপ মতো নিয়ে নেবো। তোমরা চাইলে দইটাকে একটু ফেটিয়ে নিতে পারো। আমার খুব তাড়াহুড়ো ছিল, তো আমি দইটাকে আর ফেটাইনি। লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো আমি দইটাকে এমনিই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দইটাকে একটুখানি ভালো করে ওটাকে একটু জল দিয়ে বা জল ছাড়া একটুখানি ফেটিয়ে নিতে পারো, তারপরে দিতে পারো। এবার দইটা দেওয়ার পরও কিছুক্ষণ ফুটতে দিয়েছি। দইয়ের মধ্যেও তো কিছুটা জল আছে, সেটাও বেরোবে, পালং শাকের জলটাও বেরোবে। দিয়ে হয়ে গেলে এইরকম মাখা মাখা টাইপের হয়ে যাবে। এর উপর থেকেই আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটালে চলবে না। সুন্দর করে ভালো করে ওটাকে একটুখানি মশলাটা, পুরো মশলাটা যাতে লেগে যায় সেরকমভাবে একটু সিদ্ধ হতে দেবো। বেশিক্ষণ না, ওই 20 সেকেন্ড মতো হলেই হবে। হয়ে গেছে অলমোস্ট, পুরো সুন্দর করে আমার পালক চাকুনি রেডি হয়ে গেছে। এটা নেপালের ওই আলু চাকুনিরই একটা অ্যাডাপ্টেড ভার্সন। এই গরমকালে এই পাতলা পালং শাকের একটা ডিশ তোমাদের পেট ঠান্ডা করবে, ভালো রাখবে। এই গরমকালের জন্য অ্যাকিউরেট রেসিপি, ঠিক আছে? আমি এখানে আমার লাঞ্চের জন্য সাদা ভাত আর এই পালক চাকুনি নিয়ে নিয়েছি, আর একটুখানি আমি শশা নিয়ে নিয়েছি, কিছুটা মতো, ওই হাফ শশা মতো নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে বাস, আমার লাঞ্চ সর্টেড রেডি। তোমরা জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আরও অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও জানিও। আমি জানি এই চ্যানেলটা একদমই নতুন, খুব কম সাবস্ক্রাইবার রয়েছে, বাট স্টিল রান্না করতে ভালো লাগে বলে এই রেসিপিগুলো করা। আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। বাই।